আসে চোখে আসে আচল ধরে মা হালিমা দেবী শরণ তোমার মা হালিমা আনন্দ ভরে তুই হাত তুলে বুকেতে করে মা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ বুকেতে করে মা হালিমা আরে খারা শুকনো গাছে খেজুর এলো মরা দুধে মরা ছাগল দুধে ভরা পেলে খারা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেলে কে বাড়িতে দেখে কে শুকনো গাছে খেজুর এলো শুকনো গাছে খেজুর এলো বাবা হলো মা হালিমা এ বিশ্বের সোহলে শরণ তোমার প্রিয় মা হালিমা কে খারা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেলে আজব কি ঘটনা হাত দেখিতে পেল আজব কি ঘটনা আরে দেখিতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা এ বিশ্বের সোহলে শরণ তোমার প্রিয় মা হালিমা এ বিশ্বের সোহলে শরণ তোমার প্রিয় মা হালিমা বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান ওই হারিস বলে হালিমা গো হারিস বলে হালিমা এবার বুঝি আমরা এ সাবারের উপরে সাবার হই বাড়ির দিকে রওনা হব বন্ধু আমার বিরাদর মুসলমান উট কানা স্বাভাবিক হয়ে যেন বসে গেল উট যেন বিরাদর মুসলমান জমানে পড়া ছিল উঠে গেল আব্বাজি আমার বসে গেল ওই হালিমা সাদিয়া বিরাদর মুসলমান রাসূলুল্লাহকে নিয়ে উটের উপরে যেন সাবার হলো হালিমা উটের উপরে সাবার হলো হালিমা তো সাদিয়া দেখে উট যেন আব্বাজি যে উঠে চলার মতো শক্তি ছিল না যে উটের মধ্যে আব্বাজি আমার ভাইজান আমার বিরাদর আপনার বিরাদর চলার মতো শক্তি ছিল না সেই উটখানা যেন বাতাসের গতিতে চলতে আরম্ভ করেছে ওই উটখানায় আব্বাজি আমার যেন বাতাসের গতিতে চলে যায় হালিমা সাদিয়া বলে স্বামী গো বড় বরকতময় সন্তান রয়েছে স্বামী ও স্বামী গো বড় বরকত বাবা ছেলে রয়েছে স্বামী একটা লাগামখানা ধরো স্বামী গো একটা লাগামখানা ধরো বন্ধু আমার বিরাদর মুসলমান বাবা জীবন ভাইরা আমার হালিমা সাদিয়ার মাথায় হারি যেন উটের লাগামখানা টানতে আরম্ভ করেছে হারিস উটের লাগামখানা টানতে যেন আরম্ভ করেছে হারিস যত বেশি উটের লাগাম টানে তত বেশি যাবে ওই উটের চলার গতি বেড়ে যায়
এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বা যারা মা, এই বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ যদি একবার আপনি মহাব্বতে বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 90 খানা নেকি দান করবে। জরুরি এই মুসলমান, এই ভাবছি আমার ভাই, আমার বন্ধু আমার, ওপর থেকে আব্বাসি এটা তো আখিরাতের পুঁজি হবে। এই বন্ধু আমার, আপনি যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আখিরাতের সওয়াব আপনাকে পাওয়া যাবে, নামায় আমালে আপনার নেকি লিপিবদ্ধ হবে। আব্বা মাঝে যদি সুবহানাল্লাহ বলে তাহলে আমার বলার এনার্জিখানে বাড়বে, আমাকে আলোচনা করতে ভালো লাগবে, আপনারও আখিরাতের পুঁজি হবে। মুসলমান বলার এনার্জিখানা আমারও বাড়বে। যদি পারেন একটু মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাই আমার, মা আবেদা, মা কালিমাতু সাদিয়া, হে বেরাদার মুসলমান, স্বামীকে বলে স্বামী গো লাগাম কানে একটু যেন হাতে ধরো, লাগাম কানে টানি উঠে চলার গতি যেন বেড়ে যায়। ওই হারিস এত জোরে জোরে আল্লাহজি আপনার লাগাম কানে টানতে যেন আরম্ভ করেছে। ও মুসলমান, হে বাবা জীবন ভাই আমার বেরাদার, আপনার মোটের মুখ কানা কেটে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। ওই মোটে যেন বাজার আবার আল্লাহ দরবারে ফরিয়াদ করে, মনে যান করে মাবুদ হে রব্বুল আলামিন, তোমার নবীকে হারিস যেন চিনতে পারে নাই আল্লাহ, আবার কথা বলার শক্তিখানা দান করে দাও, আবার কথা বলার শক্তিখানা দান করে দাও। হে রব্বুল আলামিন, আমি তোমার নবী, আমি তোমার হাবিবের শানখানা হাদিস ও হালিমাকে জানিয়ে দিতে চাই। এই বেরাদার, আল্লাহর আদেশে উঠে যেন কথা বলে, আল্লাহর পারমিশন হলো উঠ যেন কথা বলতে আরম্ভ করলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই উঠে যেন কথা বলে, ও হারিস গো আমার লাগাম কাটা ছেড়ে দাও হারিস, এখন আমার মুখ থেকে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। হারিস গো যদি আমার জবাই করে দেওয়া হয়, তারপরে আল্লাহ যদি আমার মধ্যে চলার যদি শক্তি রাখে, আমি আমার চলা যেন কমে যাবে না। আমার চলার গতি কমে যাবে না। হারিস বলে ওর বলো বলো কেন তোমার চলার গতি কম হবে না? বলে হারিস শুনে না, যে নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চলার মতো শক্তি দান করেছে। হারিস যে নবীর ওসিলায় আল্লাহ আমাকে চলার শক্তি দান করেছে, সেই নবীর ওসিলায় শক্তিখানা পেয়ে ও হারিস গো দুনিয়ার সকল সন্তানগণেরা, ছেলে বোনেরা আগে বেড়ে চলে যাবে, ছেলে বোনেরা আগে চলে যাবে, আমি রাসূলুল্লাহকে নিয়ে পিছনে পিছনে যাব। এটা কখনো হবে, এটা কখনো হবে না। ও হারিস শুনে না, শুনে নাও, যত করণীয় ওই সকল ছেলেদেরকে আভাতে করে নেব না, ওই সকল ভাইদেরকে আমি পার করে যাব না, আমার চলার গতিখানা কমে যাবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, হারিসে লাগামকে ছেড়ে দিয়েছে, এমনটা মনে হয় আজকে উঠে বেরাদার পায়ে হেঁটে চলে না, এমনটা মনে হয় ওই খানা যেন আপনার ডানা পেয়েছে, ডানার ভরে উড়ে উড়ে যেন আগে বাড়তেছে। ওই হারিস বন্ধু আমার বেরাদার মুসলমান দেখে উট মনে হয় পায়ে চলে না, শরীরে চলে না, উট মনে হয় মানুষের গতিতে আগে বাড়ে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার বেরাদার, বন্ধু আমার মা হালিমা ওই সকল নারীদেরকে যখন আব্বা পার করতে আরম্ভ করেছে, আভার করতে লেগেছে, ওই নারীরা যেন বলেছিল ও বেটি হালিমা, ও হালিমা গো বলো বলো, ও হালিমা মক্কা নগরী কোনো কি তুমি সাওয়ারি কানা পাল্টে নিয়েছো? ও
সাওয়ারি পাল্টে যায় না, আবার কোনো উট পাল্টে যায় নাই, সাওয়ারি পাল্টে যায় না। যে নবীকে আমি বলে নিয়ে রয়েছি সেই নবীর বরকতে আল্লাহ আমার সাওয়ারিকে রাব্বুল আলামিন আমার এই পশুখানাকে সুস্থ করে দিয়েছে। বিরাদরানে ইসলাম মুআজ্জাজ সাহেবেরা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি সকল ভাইদের পূর্বে আব্বা জানাবার ওই বানু সাদের মধ্যে আমার হালিমা রাসূলুল্লাহকে নিয়ে হাজির হয়েছে। হালিমার বাড়িতে বাবা একখানা খেজুরের গাছ ছিল, ফল ফুল তো দূরের কথাই আব্বাজি এই মুসলমান গাছে মরা মরা যেন অবস্থা ছিল বাবা, ওই গাছখানা যেন মরা মরা অবস্থায় ছিল। বেরাদার মুসলমান ওই গাছখানা মরা মরা অবস্থায় ছিল। হযরতে হালিমা দেখে বাড়িতে আপনার গিয়েছে বন্ধু আমার, বাড়িতে গিয়েছে ওই যে গাছখানা মরা মরা অবস্থায় ছিল, খেজুরের গাছখানা আব্বা মরা মরা অবস্থায় ছিল। সেই গাছের পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়, গাছ ভরা পাকা খেজুর, জমিনে যেন আব্বাদের পাকা খেজুর পড়ে রয়েছে। বেরাদার মুসলমান হালিমাতুস সাদিয়ার ছাগল, হালিমাতুস সাদিয়ার দম্বাগুলো ময়দানে যেদিকে যেত আব্বাজি এই বেরাদার মুসলমান গ্রামের সকল ছাগলগুলোরা ছাগলকে রাখার গলেরা ময়দানে নিয়ে যেত। ময়দান থেকে আর আব্বা জানাবার বাড়ি থেকে যে মতো যেত তার চাইতে বেশি খালি পেটে ওই ছাগল দুম্বাগুলো বাড়িতে ফিরে আসতো সন্ধ্যাবেলাতে। এই বেরাদার মুসলমান হালিমা বাড়িতে গিয়েছে আব্বাজি আমার দেখি যত দুম্বা ছিল মাঠে ভাড়া যেন সকল দুম্বার যেন দুধখানা রয়েছে। হালিমা দেখে বাবা খোলেন, হালিমা খেজুরগুলোকে জমা করলেন। হযরতে বেরাদার হালিমাতুস সাদিয়া স্বামী হারিসে বলেন, স্বামী গো দুম্বার মাঠে ভরা দুধ রয়েছে স্বামী, ওই দুম্বার দুধগুলোকে দহে নাও। এই বেরাদার মুসলমান হারিস যেন দুম্বার দুধগুলো বের করতে আরম্ভ করলো, দোহাবার আরম্ভ করলো। হালিমা বলে আল্লাহর নাম রহমত হলো, যে দুম্বাতে সকল দুম্বা এবং উট মিলিয়ে দুধখানা হতো না। রাসূলুল্লাহকে বাড়িতে নিয়ে এসেছি, নবী দুজাহানকে বাড়িতে নিয়ে এসেছি, মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছি। রাসূলুল্লাহর বরকতে আব্বা জানাবার হালিমা বলে বাড়িতে যত পাত্র ছিল, বাড়িতে যত বাসন ছিল রাসূলুল্লাহ আমার বাড়িতে কদম রেখেছে, সেই বরকতে সকল বাসন দুধে পরিপূর্ণ হলো। হযরতে হালিমাতুস সাদিয়া বলে বাড়িতে এমন কোনো বাসন নাই, বাড়িতে এমন কোনো পাত্র নাই যে বাসনে দুধখানা পোহা যাবে, দুধ বের করা যাবে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা হারিস এই বেরাদার মুসলমান বলে ভাবছি এই বন্ধু আমার বেরাদার হারিস বলে হালিমা আর কোনো বাসন বাড়িতে আসে হালিমা? হযরতে হালিমাতুস সাদিয়া বলে স্বামী গো আর কোনো বাসন বাড়িতে নাই। হালিমা সাদিয়া আব্বা জানাবার ভাই জানাবার বন্ধু আমার রাসূলুল্লাহকে ফের আল্লাহ রহমত নাসিল হলো। হালিমা বলেন স্বামী গো স্বামী এতগুলো নিচে খেজুর, এতগুলো পাকা খেজুর গাছে দেখতে পাওয়া যায়, স্বামী গো এই খেজুরগুলো বাড়িতে থেকে বরবাদ হয়ে যাবে, প্রতিবেশীদেরকে যদি দিয়ে দেওয়া হয়, পড়োশীদেরকে যদি দিয়ে দেওয়া হয় এই খেজুরখানা বরবাদ থেকে বেঁচে যাবে। হারিস বলে হালিমা ও হালিমা একটা খেজুরের জন্য রাতের পর রাত কেটে গেছে, দিনের পর দিন গত হয়ে গেছে। হালিমা সেই দুঃখখানা ভুলে গেছো। বন্ধু আমার বেরাদার মুসলমান হালিমাতুস সাদিয়া বলে স্বামী তারা যে আমাদের
সঙ্গে করেছে আমাদেরকেও করতে হবে, এটা তো নয়। হালিমাতু সাদিয়া মুস্তাফাকে বাড়িতে নিয়ে এসেছে। এই বেরাদার মুসলমান প্রতিবেশীদেরকে ডেকে ডেকে, হালিমা আপনার খেজুর এবং দুধ যেন বন্টন করতে লেগেছে। একবার চিনতে বলুন সুবহানাল্লাহ। ওই হালিমা নবী মুস্তাফাকে পাওয়ার পূর্বে আব্বা জান আমার ভাই জান আমার দুটো খেজুরের ব্যবস্থা ছিল না। আজকে নবীর বরকতে হালিমা আব্বাসি আমার ভাই জান আমার বেরাদার এই মুসলমান হালিমা অপরকে খাওয়াতে লেগেছে। তাই তো আব্বাসি আমার বেরাদার মুসলমান পুরুষাই বলে, জাহিরি মে হালিমা নে सरकार को पाला सच ये है हलीमा को, सच ये है हलीमा को सरकार ने पाला है, सच ये है हलीमा को सरकार ने पाला है। প্রকাশ সময় এটাই মনে হয় যে হালিমাতু সাদিয়া আমার রাসূলুল্লাহকে লালন পালন করেছে, কিন্তু বাস্তব এটাই আমার মুস্তাফা আমার নবী জাহান হালিমা কে বেরাদার ইসলাম লালন পালন করেছে। হালিমাকে খাবার বেরাদার ব্যবস্থা করে দিয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান ও আবার সোনামানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ হালিমার বাড়িতে একের পর এক হালিমা নবী মুস্তাফার বরকতগুলো আব্বা জান আমার দর্শন করে। আল্লাহর রহমত হালিমার বাড়িতে যেন বর্ষণ হয়। ওই হালিমা গো, ওই হালিমা বড় দণ্ড হয়েছে, হালিমা বড় বরকতময় হয়েছে। বেরাদার হালিমা বাড়ির কথা কেন সারা বানু সাহাদের মধ্যে যেন ছড়িয়ে গেল। ও বানু সাহাদের লোকেরা, হালিমা এমন একজন বরকতওয়ালা সন্তানকে নিয়ে এসেছে। তখন থেকে হালিমা ওই সন্তানখানাকে পেয়েছে। হালিমার সকল দুঃখ বেদনা দূরে হয়ে গেছে, হালিমার কষ্ট কানা দূরে হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই ভাই আমার ওই হালিমা চোখে চোখে আমার রাসূলুল্লাহকে রাখে। হালিমাতু সাদিয়া বন্ধু আমার বেরাদার আমার নবীর এমন স্মরণ রেখেছে। ওই হালিমা আমার নবী মুস্তাফার এত মহব্বত করেছে। ওই হালিমা গো, হালিমা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাজি বাড়িতে দোলনায় রেখে দেওয়ার পরে হালিমা যেন বাড়িতে নিজের কাজে একটু লিপ্ত হয়েছে। অন্য বাড়িতে কাজ করতে যেন বেরাদার শুরু করেছে। বাড়ির কাজে হালিমা যেন লেগে গেছে। হালিমা অল্প সময় পরে রাসূলুল্লাহর খবর নিতে আসবে। রাসূল আমার মুস্তাফা আমার চলে আসে না ঘুমিয়ে গেছে, রাসূলুল্লাহ আমার চলে আসে না ঘুমিয়ে গেছে। হালিমা কাজখানা ছেড়ে দিয়ে নবী মুস্তাফার নিকটে যখন দোলনার নিকটে হাজির হয়েছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমা যেন দেখে মুস্তাফার দোলনার নিকটে কেউ নাই, কিন্তু মুস্তাফার দোলনা কানা দুলতে রয়েছে, নবী মুহাম্মদ জাহানের দোলনা কানা দুলতে রয়েছে, হিলতে রয়েছে। হালিমা আরো দেখে রাসূলুল্লাহ দোলনা নিকটবর্তী হলে হালিমা দেখে নবী মুস্তাফা আবার ঘুমান নাই, রাসূলুল্লাহ আমার যেন ঘুমান নাই। আকাশের দিকে যেন তাকান আর দোলনাতে শুয়ে শুয়ে বাল্য জীবনে শিশু অবস্থায় নবী আমার রাসূলুল্লাহ আমার আব্বাজি আকাশের দিকে আঙুলটাকে তুলে নিয়েছে। শাহাদাতের আঙুলকে কখনো মাথার দিকে নিয়ে যান, কখনো পায়ের দিকে নিয়ে যান, কখনো নবী আমার ডানে নিয়ে যান, কখনো বাজি পায়ের দিকে আমার বামে নিয়ে যান। হালিমা বাবা
সেদিকে ঘুরে এই বেরাদার ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা মা এই বেরাদার মুসলমান যার ফলে তো আমার বেরেলির ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলি আলাইহি রহমাতুর রিজওয়ান সুন্নিয়তের জান যিনি দান করেছেন কানসুল ইমান তিনি বেরাদার মুসলমান রাসূলুল্লাহর মাল্য জীবনকে যখন দেখলেন কলম ধরলেন আর লিখলেন যে চাঁদ ঝুঁকে যা তাজ है उंगली उठा दो मेरे चाँद झुक जा ताज है चाँद झुक जा ताज दे उंगली उठा दे मेहंदी में क्या ही चलता था इशारों क्या ही चलता था इशारों पर खिलौना नूर का सुबह तैबा में हुई ज़ुल्फ़ सुभान अल्लाह। এ মুসলমান আজকে আমাদের সন্তানের জন্য আজকে আমাদের জন্য প্লাস্টিকের খেলনা তৈরি হয় আজকে আমরা কাঠের খেলনার ব্যবস্থা করি আমার আল্লাহ মুস্তাফার জন্য জাতিকে নবী মুস্তাফার খেলনা তৈরি করে দিয়েছে একটা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান নবী মুস্তাফার উপমা তো দূরের কথা রাসূলুল্লাহর মিসাল তো দূরের কথা আব্বাজি আমার নবী মুস্তাফার খেলনার মিসাল তো জগৎ দিতে পারে না খেলনার মিসাল তো জগৎ দিতে পারে না বন্ধু আমার বিরাদার মুসলমান মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পরে দিন রাসূলুল্লাহর ওসিলায় এই বন্ধু আমার বেরাদার আল্লাহর রহমত দেখতে পান আল্লাহর খাস রহমত হালিমার বাড়িতে যেন বর্ষণ হয় ওই মা হালিমা সময় আস্তে আস্তে করে আগে বাড়ি সারা বানু সাদের মধ্যে প্রচার ঘটল সারা বানু সাদের মধ্যে এলান হলো প্রচার হলো মহান হালিমা এমন একটা ছেলে নিয়ে এসেছে যার চেহারা একবার দেখলে মনে হয় বারে বারে দেখার মনটা চাই যার কথা একবার শুনলে বারে বারে কথা কেন শোনার ইচ্ছা হয় চলো চলো ওই হালিমা রানীরা দোলারা ওই হালিমার বাড়িতে আনেওয়ালা ওই নিরালা চেহারাওয়ালা সন্তান কেন দর্শন করি বন্ধু আমার বেরাদার যে মহিলাগুলিরা হালিমার সঙ্গে কথা বলা পছন্দ করতো না যে মহিলাগুলিরা হালিমার সঙ্গে আব্বাজি কথা বলতো না যে হালিমাকে দেখে রাস্তা কেটে আলাদা রাস্তার যেন যারা ব্যবস্থা নিয়ে নিত ওই মহিলাগুলিরা হালিমাতু সাদিয়ার নিকটে এসে আব্বা ঘরে ঝাড়ু ঝাঁটা দিতে লাগলো ঘরখানা পরিষ্কার করে দিতে লাগলো ওই বেরাদার হালিমার বাড়িতে যাবে নবী মুস্তাফাকে দেখতে পাবে হালিমার বাড়িতে যাবে রাসূলুল্লাহর দিদার কানা পাবে হালিমার বাড়িতে যাবে মুস্তাফাকে আমার যেন দেখতে পাবে ওই হালিমা বিছানা যেন পরিষ্কার করে দিয়ে যায় বাড়ি ঘর যেন পরিষ্কার করে যায় আব্বা জানার ভাই জানাবার সারা বানু সাদের মধ্যে কথা কানা পাঁচ বছরের মুখে মুখে মেয়েদের মুখে মুখে বাচ্চাদের মুখে মুখে আর বড় কিসমতের ধনী হালিমা এমন একটা সন্তান নিয়ে এসেছে যার মধু মাখা কথাগুলো রয়েছে যার মহাব্বতে ভরা কথাগুলো রয়েছে রাতের মুসলমান আস্তে আস্তে রাসূলুল্লাহ সবার খানা আগে বেড়ে চলে যায় নবী মুস্তাফার বয়স খানা আব্বাকে আগে বেড়ে চলে যায় রাতের মুসলমান যে এলাকার গুণেরা সারাটা দিন আপনার বাড়িতে থাকতে পাই না গ্রামে থাকতে পাই না আব্বাকে আমার সেই রাখার গুণেরা মাঠে হালিমার বেটার সঙ্গে আলোচনা করে ও ভাইরা আমরা শুনেছি তোমার বাড়িতে
সৃষ্টি। ও ভাই, আমরা তো তার সঙ্গে থাকতে পাই না, তার নিকটে থাকতে পাই না। ভাইজান, তোমার আম্মা জননীকে বলি একটা দিনের জন্য মাঠে যদি নিয়ে আসতে পারতে, আমরা জি ধরে তার নুরানি চেহারা দর্শন করে নিতাম। এই বাচ্চা আমার ওই রাখাল বোনেরা আলোচনা করে, কথা বলে, ভাইজান ওই তোমার ভাই মোহাম্মদকে একটিবার নিয়ে আসবে না? ওই তোমার ভাই মোহাম্মদকে তোমার আম্মা জননীতে একটিবার আসতে দেবে না ভাই? বন্ধু আমার, বেরাদার মুসলমান, হালিমা তো সাদিয়ার মাতা বলে, ভাই মা জননী আমার দুধ ভাইকে এত ভালোবাসে, একটা মুহূর্তের জন্য হয়তো বাড়ি থেকে বের হতে দেবে না, একটা মুহূর্তের জন্য ভাইজানকে চোখের আড়াল যেন করে না। তাহলে ভাই তোমরা সবাই মিলে আম্মা জননীকে যদি যে বলতে পারো, হয়তো মা জননী সবার কথা কাটতে পারবে না। বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর বয়স মোবারক আব্বা কমবেশ 2 বছর হতে চলেছে। বিরাদার মুসলমান, ওই রাখাল বোনেরা যুক্তি করলো, পরামর্শ করলো, ভাইজান আজকে আমরা বাড়িতে যাব, কালকে সকালবেলাতে আমরা ময়দানে নাসার পড়বি, তোমার আম্মা জননী হালিমাতু সাদিয়ার নিকটে যাব, মা হালিমার নিকটে যাব। ভাই ওই হালিমা তোমার আম্মা জননী নিকটে যে দরখাস্ত করব, তোমার আম্মা জননীকে বলবো, তোমার আম্মা জননী যদি আমাদের সঙ্গে তোমার ভাইজানকে একটা দিনের জন্য যদি পাঠিয়ে দেয়, আমরা নিজেকে বড়ই ধন্য মনে করব, আমরা নিজেকে বড়ই কিসমতের ধনী মনে করব। বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদাদের কত হলো, রাত লেগেছে, সন্ধ্যা লেগেছে, রাখালগুলো ময়দান থেকে বাড়ি এলো। এই বেরাদার মুসলমান, বাড়ি থেকে ময়দান থেকে যেন বাবা বাড়ি ফিরে এলো। ওই রাখাল বোনেরা বাবা যেন বাড়ি এসেছে। বন্ধু আমার, বেরাদার ওই রাখাল বোনেরা আব্বাজি বাড়িতে এসেছে। সকালবেলা কত হলো, সকাল হয়েছে, ময়দানে যাবে, তারপরে সকল রাখাল বোনেরা যুক্তি করে যেন আব্বা মা হালিমাতু সাদিয়ার ঘরে এলো, মা হালিমাতু সাদিয়ার নিকটে এলো, এসে বলে, মা গো, মা জননী, মা জননী দেখি রাখালদেরকে বলে, বেটা বোনেরা তোমরা ময়দানে ছাগল নিয়ে যাবে না, দুম্বা নিয়ে তোমরা ময়দানে যাবে না। বলে, মা যাবো যাবো, কিন্তু ছোট্ট একটা দরখাস্ত আমার নিকটে নিয়ে এসেছি মা। বলে, বেটা দরখাস্ত নিয়ে এসেছো বলো, কেমন কথা বলতে এসেছো বলো। বলে, মা গো, আমরা আজকে ময়দানে যাব মা, আজকে আমরা আম্মা জননী ময়দানে যাব মা, কিন্তু আজকে আমরা একাই যাব না, আমরা মনে করি, আমরা মনে চাই আম্মা জননী গো, আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদকে আমাদের সঙ্গে যদি যেতে দিতে আমাদের জন্য খুব ভালো হতো। আম্মা জননী একটা দিনের জন্য দুধ ভাইকে আমাদের সঙ্গে ময়দানের দিকে যেতে দাও। তাই হালিমা বলে, না না বেটা, সারাদিন তোমাদের ময়দানে কেটে যায়, আমার মোহাম্মদকে, আমার মোস্তফাকে তোমাদের সঙ্গে আমি হালিমা যেতে দেব না। বেটা, তোমরা সারাদিন মাঠে ঘাটে ময়দানে দিনগত করে দাও, সন্ধ্যাবেলা তোমরা ফিরে আসবে। বেটা, যখন খিদা লাগবে তোমরা কি খেতে দেবে, যখন পেশা লাগবে তোমরা কি খেতে দেবে, পান করাবে, অবস্থায় তোমরা কি খাওয়াবে।
আমার বেরাদার, এই মহাসার সামনে কিরাম নামে জীবন ভাইরা আমার, এই আব্বাজি আমার, ওই সকাল ওই সকল রাখাল বোনেরা মা হালিমাতু সাদিয়াকে যা বলেছিলেন, হালিমাতু সাদিয়া মুসলমান ওই রাখাল বোনেরা বলেছিল, আব্বাজি আব্বা বহু পুরাতন গাজাল মাত্র দুটো ছন্দ, এই বেরাদার মুসলমান শ্রবণ করুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাম্মদে সুবহানাল্লাহ। তোর মুস্তাফা কে দে না ওরা সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দে না ওরা সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দে না সঙ্গে নিয়ে যায়, বাবলা বলে মিশে চলে মা ময়দানে ভাইয়া, তোর মুস্তাফা কে দে না সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দে না সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ভেসে চলে মা বসবো সবার ভিড়ে, বাবলা বনে ছায়া তলে বসবো সবাই ভিড়ে, খুরমা পাতা তাজ বানায় মা হরিণের বসিরে, খুরমা পাতা তাজ বানায় মা হরিণের বসিরে, সে যে মোদের বাদশাহ করবে গো বাদশাহে, তোর মুস্তাফা কে দে না মা সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দে না মা সঙ্গে নিয়ে যায়, খেতে দেবো খেজুর মেখে খোদা যদি পায়, খেতে দেবো খেজুর মেখে খোদা যদি পায়, তোমার দুধ পাতার ঠোঙা দেব পিপাসায়, দুম্বার দুধ পাতার ঠোঙা দেব পিপাসায়, হাজির রব হামেশা তার খিদমতে সবাই, তোর মুস্তাফা কে দে না আমরা সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফা কে দে না আমরা সঙ্গে নিয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। বন্ধু আমার বিরাদার, মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মা হালিমাতু সাদিয়াকে বলে, মা গো আমাদের সঙ্গে ওই ময়দানে যেতে দাও মা, আমরা তার খিদমত রইব, মা গো মা জননী
মক্কার বাদশার মতো চেহারা মা, এমন দিনাকে আমরা ময়দানে বাদশা করে দেখব। এ মা জননী গো, ওগো আমার আম্মা জননী, আমাদেরকে আমাদের সঙ্গে যেতে দিন। যদি পিপাসা লাগে মা, ভাইদেরকে আমরা যেন দুধ পান করাবো। মা জননী, ভাইজানকে আমাদের সঙ্গে যেতে দিন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সাদিকেরা, ও বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা মায়ের নবী মুস্তাফাকে আব্বাজি সকলে রাখাল গলেরা যখন কথা বলে হালিমার সঙ্গে নবী মুস্তাফা আমার হাজির হলেন। বলে মাহাগো, ও আম্মা জননী গলেরা, ভাইজানে গলেরা, আপনার নিকটে যেন কি কথা বলে মা, আপনার নিকটে যেন কি কথা বলে। বলে বেটা শুনে নাও লাডেলা, তোমার যেন ময়দানে নিয়ে যেতে চাই। বলে আম্মা জননী, ভাইজান গলেরা যদি আমারই নিয়ে যেতে চাই মা, তাহলে আপনি কেন বাধা দিতেছেন? আমাকেও তাদের সঙ্গে যেতে দেন মা গো, আমাকেও তাদের সঙ্গে যেতে দিন। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ যখন কথা বললেন আব্বাজা মা হালিমা আর কথা কেন কাটতে পারলেন না। ওই দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার, বন্ধু আমার বেরাদার মুসলমান, সকল রাখালদের সঙ্গে ময়দানের দিকে আগে বেড়েছে। রাখাল বলে মুস্তাফাকে একখানা পাবলা গাছের ছায়ায় নিয়ে বসে রয়েছে। চতুর্দিকে ওই রাখাল গণেরা রাসূলুল্লাহ আমার মাঝে বসে আলাপ আলোচনা করলো। কথাবার্তা বলার পরে আব্বাজি কিছু সময় পরে রাখাল গণেরা বলে, ভাইজান আর কতক্ষণ আমরা হাতে হাত দিয়ে এমন বসে থাকবো ভাই, চলো চলো একটু খেলাধুলা করি। আমার নবী বলে, আমি খেলাধুলা পছন্দ করি না, তোমরা খেলাধুলা করো, তাতে আমার বাধা হবে না। ভাইজান আমি নিজে খেলাধুলা পছন্দ করি না। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার খেলাধুলার দিকে আব্বাজি আগে বাড়লেন না। তোমরা খেলাধুলেরা সবাই খেলতে খেলতে আব্বা একটু দূরে শুনেছে। দুধ ভাই দেখে আমার বেটাতে আব্বা জানামাল যেন দেখি আমার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার মুসলমান কানাই বাবলা গাছের তলে বসেছিলেন। ওই দুধ ভাই যেন দেখি দুজন আল্লাহর ফেরেশতা যেন বাবা হাজির হলো। দুজন আল্লাহর ফেরেশতা হাজির হলো। তাদের পরনে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরনে সাদা ড্রেস ছিল, সাদা পাজামার কাপড় ছিল। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলাকার মুসলমান বাবলা গাছের নিচে বসে দুধ ভাই যেন দেখি দুটো লোক এলো, দুটো হাত ধরে আমার রাসূলুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে গেল। নবী মুস্তাফাকে যেন শুইয়ে দিল। রাসূলুল্লাহ সিনা কানা চাক করে দিল। নবী মুস্তাফার সিনা চাক করা হলো। দুধ ভাই বাবা হলো, হায় আল্লাহ বরবাদ হয়ে গেলাম, আজকে আমরা হালাল হয়ে গেলাম। ভাই আর মনে হয় যেন বেঁচে নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সাদিয়ার বেটা কান্না করতে করতে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে বাতাসের গতিতে ছুটেছে, কান্না করে চলে যায়। আম্মা গো, আমরা যেন হালাল বরবাদ হয়ে গেলাম। আম্মা জননী, আমরা যেন বরবাদ হয়ে গেলাম। মা জননী হালিমা জীবনে আজকে প্রথমবার বাবা বাড়ি থেকে রাসূলুল্লাহকে ময়দানের দিকে পাঠিয়েছে। যদিও হালিমা বাড়িতে মুসলমান মন খানা কারখানা যেন মাঠের দিকে লাগিয়ে রেখেছে। হালিমা সাদিয়া যখন বেটার মুখে কান্নার শব্দ শুনেছে, কান্না পেয়েছে, হালিমা বাড়ি থেকে বেরিয়ে এলো। বলে বেটা, ও লাডেরা তোরা কলেজার টুকরা বেটা, বলো কি করে আমরা
হালিমাতু সাদিয়ার বেটাকে বলে, আম্মা, আম্মা জননী গো, ও মা, যে দুধ ভাইকে আমরা নিয়ে গেছিলাম মা, সেই দুধ ভাই আর হয়তো দুনিয়ায় বেঁচে না। দুধ ভাইকে দুজন এলো, তারা ধরে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল, সিনাখানা চাক করে দিয়েছে। দুধ ভাই আর দুনিয়াতে হয়তো বেঁচে নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, হালিমাতু সাদিয়া, বন্ধু আমার বেরাদার বেটার মুখে কথা শুনে অবাক হয়ে কান্না করতে করতে আব্বাজি ময়দানের দিকে, পাহাড়ের দিকে যেন ছুটে এসেছে। মাওলা, আমরা যেন বরবাদ হয়ে গেলাম, রব্বে কায়নাত, আমরা যেন গালাত হয়ে গেলাম মাওলা গো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মায়ের নবী কামলি ওয়ালা রাসূলুল্লাহ, মায়ের নবী কামলি ওয়ালা রাসূলুল্লাহ আমার ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। হালিমা বাতাসের গতিতে কান্না করতে করতে আব্বাজি আমার আপনার কি বলে বাবা। এই মুসলমান হযরতের হালিমাতু সাদিয়া যেন ওই পাহাড়ের নিকটে হাজির হলেন। দেখে বেটা মুহাম্মদ যেন দাঁড়িয়ে রয়েছে, বেটা মুহাম্মদ যেন দাঁড়িয়ে রয়েছে। হযরতের হালিমাতু সাদিয়া বেটা মুহাম্মদকে জিজ্ঞাসা করে, ও আমার ভালো, তোমার সঙ্গে কি ঘটেছে? এই জায়গা থেকে তোমারে নিয়ে এসেছে, এই জায়গা থেকে তোমারে নিয়ে এসেছে বলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে ধরে যেন বলে, আমার রাসূলুল্লাহ, এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সাদিকেরা যেন বলতে রয়েছে। আবার নবী মুস্তাফা বলে, আম্মা জননী আমাকে দুইজনে ধরে নিয়ে এসেছিল। বলে বেটা, কে নিয়ে এসেছে, তোমার সঙ্গে কি হয়েছে, তুমি কি বলতে পারবে লালিলা? বলে মা, আমাকে কারা নিয়ে এসেছে, আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আমারও শুরু থেকে শেষ পর্যন্ত আমারই যেন দেখেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি জানি মা। কে তোমারে নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল লাডিলা? বলে আম্মা জননী, দুইজন আল্লাহর ফারিস্তা এলো, আমার হাতটা ধরে দুইজন আল্লাহর ফারিস্তাকে পাহাড়ের উপরে নিয়ে এলো। আম্মা জননী গো, দুইজন আল্লাহর ফারিস্তাকে পাহাড়ের উপরে নিয়ে এসে আমাকে সঙ্গে দিয়ে আমার সিনাটাকে চাক করলো, সিনা থেকে কিছু বের করলো, একখানা মাটিতে দুধের চাইতে বেশি সাদা পানি, সেই পানিতে সেই জিনিসটাকে খোয়ার পরে আবার আমার মুখে রাখলো। দুইজন আল্লাহর ফারিস্তা কোনেরা নিজের নিজের হাতটা রাখলো, আমার সিনা যেমন তার তেমন হয়ে গেছে। এই বেরাদার ইসলাম মুসলমান, কোরআন পাকের বিখ্যাত তাফসিরে রুহুল বয়ান ৫ম নম্বর খণ্ডের মধ্যে আল্লামা ইসমাঈল হাক্কি আলাইহি রাহমাতুর রিজওয়ান লিপিবদ্ধ করে, রাসূলুল্লাহর সিনা মোবারক চাক করা হলো, এক বিন্দু পরিমাণ রক্ত বের হলো না। আর একটু জোরে বলা যাবে না? নবীর সিনা চাক করা হচ্ছে, এক বিন্দু পরিমাণ রক্ত ঝরে না, রক্ত বের করে না। হে মুসলমান, সেই নবী কি আমার আপনার মতো হতে পারে? কি একটু জোরে বলুন, সেই নবী আমার আপনার মতো হতে পারে? যদি কেউ নবী মুস্তাফাকে নিজের মতো বলে, তাহলে আব্বাজি আমার তাকে গ্রামে রাখা উচিত না, তাকে রাঁচি পৌঁছে দেওয়া উচিত? এই বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার তো মনে হয় এমনটা পাগলকে মনে হয় রাঁচিতে ভর্তি নেবে। বহরমপুরে তো তার কোনো এলাজ হবে না, কিন্তু হয়তো রাঁচিতেও তার এলাজ হবে না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সাদিকেরা, এই আব্বাজি আমার ভাইজান, আমার বন্ধু, আমার দিমাগ
বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আলোচনা করতেছিলাম বাবা হালিমাতু সাদিয়া আব্বা জান আমার পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের উপরে হালিমা মনে সান্ত্বনা আসে না। হালিমা আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরেছে, লালিলা আমার কোনো কষ্ট হয় নাই, বেটা তোমার কোনো আঘাত হয় নাই, বলে আম্মা জননী এক পরিমাণ আমার কোনো আঘাত হয় না। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হালিমাতু সাদিয়া বন্ধু আমার বেরাদার, বাবা জীবন ভাইরা আমার, যেন আব্বা যে আমার নিয়ে আপনার কি বলে বাবা হালিমাতু সাদিয়া নিয়ে ওই পাহাড়ের উপর থেকে বাড়িতে নিয়ে এলেন। হালিমা আব্বা যে আমার এদিকে দেখে রাসূলুল্লাহ 2 বছর পূর্ণ হতে চলেছে, রাসূলুল্লাহ 2 বছর পূর্ণ হয়ে গেছে। আব্বা যে আমার ভাইজান আমার আপদিকে ভাবে নবী জাহানকে ছেড়ে দিয়ে আমি থাকতে পারবো না, এই বেরাদার মুসলমান। কিন্তু আব্বা মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের প্রথা ছিল 2 বছর পর্যন্ত ছেলেকে আব্বা রাখতে পারে, 2 বছর পরে যার সন্তান তার নিকটে ফিরিয়ে দিতে হবে, 2 বছর পরে তার সন্তান তার বাড়িতে পৌঁছে দিতে হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হালিমাতু সাদিয়ার মনের মধ্যে নানা রকমের ভয় লাগতে লাগলো। আল্লাহ হয়তো এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, হয়তো এত ভালো সন্তান, এই ছেলের উপরে হয়তো কোনো জিনের আসার হয়ে গেছে। আল্লাহ যদি এই ছেলেটাকে কিছু হয়ে যায়, হালিমার সামনে আমি দাঁড়াতে পারবো না, যার আমানত তারে ফিরাইয়া দিতে হবে, যার আমানত তাকে যেন ফিরিয়ে দিই। হালিমা আমার রাসূলুল্লাহকে বেরাদার মুসলমান ওয়াদা মোতাবিক 2 বছর পরে আব্বাজি ওই আমেনার নিকটে মক্কা নগরে ফিরিয়ে দেবে, মক্কা নগরে পৌঁছে দেবে, আমেনার নিকটে যেন পৌঁছে দেবে। ওই হালিমাতু সাদিয়ার মনটা কিন্তু আব্বা চাই না, সময় হয়ে গেছে বেরাদার প্রথা অনুযায়ী বাচ্চাকে ফিরিয়ে দিতে হবে। হালিমা রাসূলুল্লাহকে আব্বা যেন আমার গোসল দিয়েছে, হালিমাতু সাদিয়া শেষবারের মতো জানি না আর কখনো এই সন্তানের সঙ্গে দেখা হবে না, কখনো এই ছেলের সঙ্গে দেখা হবে না জানি না। আব্বা যেন আমার কোলে নবী মুস্তাফাকে নিয়েছে, মুস্তাফাকে কোলে নিয়ে বসিয়েছে, চালের আটা রুটি ভেঙে ভেঙে রাসূলুল্লাহর মুখে যেন হালিমাতে দেয়। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহর মুখে রুটিগুলো যেন ভেঙে ভেঙে দেয়। আমার হালিমা বলে নবী জাহান আমার এক টুকরো রুটি ভেঙে আব্বাজি অল্প রুটি হালিমার মুখে দিয়েছে। মানে মা গো 2 বছর ধরে আমার মুখে করে খিলিয়েছো, আমার 2 বছর ধরে আমার লালন পালন করেছো, মা গো এই রুটি কানে আছে আমার হাতে তুমি খেয়ে নাও। হযরতে হালিমার মুখে যেমন এই রুটি কানে আব্বাজি আমার দিয়েছে, বুকখানা ফেটে গেল, চোখ দিয়ে বৃষ্টির নেই ঝরঝর করে জল ঝরে